أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيء يا رب العالمين. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيء يا رب العالمين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. وأسأل الله تبارك وتعالى أن يجمعنا دائما على طاعته ثم في جنته ومستقر رحمته ودار كرامته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. يا أيها الذين آمنوا হে মুমিনগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম আলহা ইউলহি ইলহান মানে বিমুখ করা। আলহা ইউলহি ইলহান বিমুখ করা, উদাসীন করা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিমুখ না করে, তোমাদেরকে যেন উদাসীন না করে তোলে। কে? আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, মালুন বহুবচন, আমওয়ালুন ওয়ালাদুন বহুবচন, আওলাদ মানে সন্তান সন্ততি। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না করে, আল্লাহ সম্পর্কে গাফেল করতে না পারে। তা আল্লাহ মানে হলো আল্লাহ ইউলহি ইলহা মানে উদাসীন করা, গাফেল করা, বেখবর করে দেওয়া। আল্লাহ আই শাগলা। তো লাউ এটা মূলত লাম হা ওয়াও লাহউন থেকে এসেছে। আমরা অনেক জায়গায় কোরআন কোরআন কারিমে পড়ি না, লাহবু ওয়াল লাইব, লাইবুন ওয়া লাহবুন। লাহবুন, লাহবুন বলা হয় আল্লাহবু মা ইয়াশগালুল ইনসানা আম্মা ইয়ানিহি ওয়া ইউহিম্মুহু। লাহবুন বলা হয় এমন বস্তু, এমন কাজ, কথা যা মানুষকে
গাফিল করে দেয়, বেখবর করে দেয় কোত্থেকে? আম্মা ইয়ানিহি, যা তার জন্য গুরুত্বপূর্ণ, ওয়ুহিম্মুহু, যা তার জন্য প্রয়োজনীয়, এমন বিষয় থেকে যা উদাসীন করে দেয় সেটাকে লাহবুন বলা হয়। তো লাম হা ওয়াও লাহবুন এই মাদ্দার অর্থ হলো শুগলুন আন শাইইন বিশাইইন, এক বস্তু, কোনো বস্তু, একটা কোনো বস্তু ছেড়ে আরেকটা বস্তু নিয়ে ব্যস্ত হয়ে পড়া, মশগুল হয়ে পড়া, ব্যতিব্যস্ত হয়ে পড়া, এটাকে বলা হয় লাহবুন। যেমন ধরা যাক আমি আখেরাত ছেড়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এটা হলো লাহবুন। আমি নামাজ ছেড়ে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এটা হলো লাহবুন। তো লা তুলহিকুম, তোমাদেরকে যেন উদাসীন না করে, তোমাদের সম্পদ এবং ওলা আওলাদুকুম, তোমাদের সন্তানও যেন তোমাদেরকে উদাসীন না করে, গাফেল না করে, বেখবর না করে, উদাসীন করে না তোলে। কোত্থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এমন করবে, অর্থাৎ ওয়ামান ইয়াফআল, যে করবে, যালিকা এমন, সেটা মানে গাফিল হবে, মানে ধন সম্পদ সন্তান সন্ততি যাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিবে, বেখবর করে দিবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত, মানে তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে। তো ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতে আল্লাহ তাআলা এখানে তারগীব দিচ্ছেন। তারগীব মানে আগ্রহী করে তুলছেন কিসের প্রতি? আল্লাহ তাআলা আমাদেরকে এই তারগীব ইলাল ইনফাক, খরচ করার প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, অথবা মুমিনদের জন্য খরচ করার প্রতি আল্লাহ তাআলা আগ্রহী করে তুলছেন। আগের আয়াতে বলছে কি, আগের এই সপ্তম আয়াতে বলেছিল, মুনাফিকরা বলেছিল তোমরা গরিব মুমিনদের জন্য এই খাতে তোমরা ব্যয় করো না, মোহাম্মদের আশেপাশে যারা থাকে তাদেরকে তোমরা টাকা পয়সা দিও না, তাদের তাদের প্রতি তোমরা অর্থায়ন করো না। অর্থায়ন করলে কি হবে? না করলে, টাকা পয়সা না থাকার কারণে, খাওয়া দাওয়া না পেয়ে, হাত্তা ইয়ানফাদ্দু, তারা ছত্রভঙ্গ হয়ে পড়বে, মোহাম্মদের আশপাশ থেকে তারা সরে যাবে। তো এই জন্য তারা অর্থায়ন করতে নিষেধ করেছে। তো তারা মনে করে কি অর্থই সব কিছুর মূল। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে বিমুখ করতে না পারে। মানে, তো এগুলো যেন তোমাদের মুসলিম উম্মাহ সম্পর্কে তোমাদেরকে উদাসীন না করে, মুসলমানদের প্রতি দরদ দেখানো থেকে তোমাদেরকে যেন উদাসীন না করে, তুমি যেন তোমার সম্পদ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে না পড়ো যার কারণে তুমি অন্যদের কথা ভুলে যাও। তো আল্লাহ তাআলা এরা বলছেন যে তুমি এই মুনাফিকদের কথায়, অন্যদের কথায় কান্না দিয়ে, কুফার শক্তির প্রচারণায়, প্রপাগন্ডায় তুমি তাদের প্রভাবিত না হয়ে, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করা, জাকাত দেয়া, সদকা করা ইত্যাদি তুমি অব্যাহত রাখো। দুনিয়া যেন, তোমার সন্তান সন্ততি যেন তোমাকে সম্পদের প্রতি লালায়িত না করে। আন যিকরিল্লাহ মানে আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে যে কোনো বিষয়, আল্লাহর আদেশ, হুকুম, নিষেধ, আল্লাহ আল্লাহ জিকির সবকিছু। জাকাতও আল্লাহর একটা জিকির। তো সৎকাও আল্লাহর একটা জিকির। এগুলো থেকে যেন আমাকে উদাসীন না করে। তো লা তুলহিকুম, আমার সাফল্যের জন্য, ফাউলাইকুমুল খাসিরুন বলেছে না শেষে গিয়ে, ওরাই ক্ষতিগ্রস্ত। তো সেক্ষেত্রে আমি যদি ক্ষতিগ্রস্ত হতে না চাই, আমার, আমি যদি সফল হতে চাই, আমি যদি আমার ব্যবসাটা যদি লাভজনক করতে চাই, তাহলে আমার জন্য কি করতে হবে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমাকে যেন আমার ধন সম্পদ আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে যেন গাফেল না করে। এই আমাকে, আমার সম্পদ, ধন সম্পদ যে আমাকে গাফেল না করলে আমি সফল হতে পারবো, আমি ক্ষতিগ্রস্তদের এই কাতার থেকে নিজের নামকে কাটিয়ে নিতে পারবো। তো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এটা হলো, আমওয়াল মানে হলো, মানে দুনিয়া, মানে সামষ্টিক দুনিয়া, মানে পুরো দুনিয়া বলতে, শুধু সম্পদ বলতে, যা যা দুনিয়া বলতে, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু এই আমওয়ালের মধ্যে শামিল। মানে মোট কথা হলো, আমাকে যেন দুনিয়া কি না করে,
উদাসীন না করে, আমাকে যেন দুনিয়া বিমুখ না করে আল্লাহ থেকে, আল্লাহর জিকির থেকে। এই হলো মূল আমওয়ালুকুম ওয়ালাদুকুম বলে এটাই বোঝানো হয়েছে। আন যিকরিল্লাহ মানে এটা মাজমুআয়ে দ্বীন। আর আমওয়ালুকুম মানে হলো মাজমুআয়ে দুনিয়া, মানে দুনিয়ার সমষ্টি। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম দুনিয়ার সমষ্টি। আর আন যিকরিল্লাহ মানে দ্বীনের সমষ্টি। সামগ্রিক দ্বীন থেকে যেন আল্লাহ আমাকে যেন কি না করে, এ এইগুলো সামষ্টিক দুনিয়া যেন আমাকে সামষ্টিক দ্বীন থেকে গাফেল না করে। তো এই মূলটা মনে রাখলেই হবে যে আমার সাফল্যের সূত্র হলো আমার এ সমষ্টিক দুনিয়া, দুনিয়া যা কিছু আছে, আমওয়াল, সম্পদ, সন্তান যা কিছু, তারা যেন আমাকে আনজিকিরিল্লাহ মানে সামষ্টিক দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যা কিছু আছে, সেই দিনের কোন একটা অংশ থেকে আমাকে যেন বিমুখ না করে, উদাসীন না করে। এমন যদি ইলহা, লা তুলহিকুম, ইলহা মানে গাফেল করা, আমাকে যদি উদাসীন করে তোলে, তাহলে এর ফলাফলটা কি হবে? আমাকে যদি আমওয়াল এবং আওলাদ যদি, অর্থাৎ দুনিয়ার সমষ্টি, সামষ্টিক দুনিয়া যদি আমাকে সামষ্টিক দিন থেকে গাফেল করে, এই গাফেল করার সামরা, ফলাফল, নতিজা কি? ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে কেউ এমন হবে, আর যে যে কাউকে তার দুনিয়াটা দিন থেকে যাকে বিমুখ করবে, তার ফলাফল হবে সে ক্ষতিগ্রস্ত। তারাই ক্ষতিগ্রস্ত। মানে ক্ষতির হওয়ার জন্য এই এই গুণটা, এই বৈশিষ্ট্যটা জরুরি, আবশ্যক। আমি যদি আমার মধ্যে যদি এই বৈশিষ্ট্যটা থাকে যে আমাকে দুনিয়া দিন থেকে বিমুখ করে দিয়েছে, তাহলে আমিই ক্ষতিগ্রস্ত, অন্য কেউ নয়। কারণ আমাকে তো এই দিনের উপর, দুনিয়ার উপর দিনকে প্রাধান্য দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। তো সে জায়গায় আমি কি করছি? আমি দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছি। তো আমার সমস্যা এখানে। এই আয়াতে, আগের আয়াতে যে আল্লাহ তাআলা যে আলোচনার ধারাবাহিকতা চলছিল, এই আয়াতে একই ধারাবাহিকতায় যে মুনাফিক কি করে? সে সম্পদ এবং সন্তানের জন্য মুনাফিক হয়। সে মুনাফিক, এখানে তো আলোচনা তো মুনাফিককে ঘিরেই চলছে। তো মুনাফিক কেন হয়? মূলত মূল খোলাসা কালাম এই বাক্যের, এই আয়াতের মাধ্যমে পরিষ্কার যে সে দুনিয়ার জন্য দিনকে ত্যাগ করে। সে দুনিয়ার জন্য মানে আমওয়াল এবং আওলাদের জন্য এ দুনিয়াকে কি করে? ত্যাগ করে, দুনিয়ার ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। সে দুনিয়াকে নিয়ে, দিন, আমওয়াল, আওলাদ মানে দুনিয়াকে নিয়ে সে মশগুল হয়ে পড়ে। কাকে ছেড়ে? দিনকে ছেড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে ছেড়ে। এখান থেকে মুমিনদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা এমন হইও না। তোমরা এমন হইও না মানে তোমরা এর বিপরীত হও। এর বিপরীত কাজ করো তোমরা। তাহলে তোমরা হবে। তো এতক্ষণ ধরে আল্লাহ তাআলা কি করছেন? মুনাফিকের কথা বলছেন ৮ নম্বর আয়াত পর্যন্ত। এই ৯ম আয়াতে এসে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনদেরকে সম্বোধন করছেন। মানে মুমিনদের সম্বোধন করার মানে হলো, হে মুমিনগণ, এতক্ষণ মুনাফিকদের যা বলা হলো তোমরা তার মতো হইও না। এক কথায় আল্লাহ এইটাই বলেছেন। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ মানে এ এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা কি করে? আমওয়াল এবং আওলাদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর জিকিরকে বাদ দিয়ে দেয়। মুনাফিক এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, দিনকে বাদ দিয়ে দেয়। দিন সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। তোমরা এমন হইও না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এক কথায় এটাই বলে দিয়েছেন, আমাকে মুনাফিকি থেকে বাঁচতে হলে আমাকে আল্লাহর জিকির মানে দিনের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়া চলবে না। এখানে আরেকটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে ধন সম্পদ, সন্তান সন্ততি থাকা কিন্তু খারাপ নয়। এই আয়াতে এটা বোঝানো হয়নি ধন সম্পদ খারাপ। বলা হয়েছে যে ধন সম্পদ দুনিয়া হয়ে আল্লাহর জিকির থেকে, দিন থেকে ভুলিয়ে দেয়, সেই ধন সম্পদ খারাপ। এই হলো খোলাসায় কালাম। তো আল্লাহ জিকির করা এটা অত্যন্ত মানে বান্দার একটা মৌলিকতম কাজ। আল্লাহ জিকির মানে কি? আল্লাহর বিধান মেনে চলা মানে তাওহীদের উপর চলা। তো আল্লাহ জিকির করা, না করা, আল্লাহ জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা যেমন জিকির, আবার আল্লাহর দিন মেনে চলা এটা আল্লাহ জিকিরের উপর থাকা মৌলিকভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু
ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এই দুজনের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের মতো। যে জিকির আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। আকাশ পাতা মানে তফাৎ দুইটার মধ্যে। তো এটা আমি মাথায় মনে রাখবো যে আমি যখন জিকির করি বা আমি দ্বীনের উপর চলি, তখন মূলত আমি কি? আমি জীবিত। আমার কলবটা জীবিত। আমি যখন আল্লাহর জিকির করি না, তখন আমার কলবটা মৃত। আমি মৃত মূলত। কারণ আমার জীবিত মানে কি? আমাকে যে সৃষ্টি করা হয়েছে কেন? লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। তো আমি যেটার জন্য আমাকে প্রাণ দেয়া হয়েছে, জীবন দেয়া হয়েছে, আমি যদি সেটা করি তাহলে আমি জীবিত থাকলাম। আর যেটার জন্য আমাকে প্রাণ দেওয়া হয়েছে সেটা যদি আমি না করি তাহলে আমি তো মৃতই। কারণ সৃষ্টির মূল উদ্দেশ্যটাই আমি কি করেছি? ব্যর্থ করে দিয়েছি। সৃষ্টির মূল সৃষ্টির মূল কাজটাই আমি নস্যাৎ করেছি, বানচাল করে দিয়েছি। তো আমি মৃত। যে সম্পদ এবং যে সন্তান আল্লাহর তাকাররুব, আল্লাহর নৈকট্য অর্জনের পথে সোপান হয়, সহায়ক হয়, সে সম্পদ এবং সন্তানকে আল্লাহ তাআলা বলেছেন খৈর। ইন্নাহু লিহুব্বিল খৈরি লাশাদীদ। খৈর বলেছেন, ভালো বলেছেন। আর যে এবং সেটাকে বলেছেন বাকিয়াতুস সলিহাত। এই সন্তান এবং সম্পদ আমার জন্য বাকিয়াতুস সলিহাত হয়ে যায়, অবশিষ্ট সৎকর্ম হয়ে যায়। আমার মৃত্যুর পরও আমার এই সম্পদ সন্তান আমার জন্য এই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে যায়, জীবিত অবস্থা তো বটেই। আর যে সম্পদ এবং যে সন্তান আমাকে আল্লাহর নৈকট্য অর্জনে বাধা দেয়, আল্লাহর নৈকট্য অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অন্তরায় হয়ে যায়, তো সেই সম্পদ এবং সন্তান আমার জন্য ক্ষতি, লা খাসিরুন, ক্ষতির কারণ হয়। সেটা আমার জন্য ধ্বংসের কারণ হয়। সে সম্পদ এবং সন্তান আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। এটা আমার কাছে পরিষ্কার থাকা দরকার। তো আমি সবসময় খেয়াল করব যে আমার সম্পদ এবং সন্তানটা আমাকে কি আল্লাহর জিকিরের দিকে টানছে, নাকি আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করছে। এটা আমাকে একটু সবসময় পরিষ্কার রাখতে হবে। সবসময় আমার মাথায় রাখতে হবে যে আমি কোন দিকে আমার সম্পদটা আমাকে টানছে। তো যদি সম্পদটা যদি আমাকে এমন করে, আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দেয়, আমাকে আল্লাহর জিকির থেকে উদাসীন করে দেয়, তাহলে আমার অবশ্যই সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। এমন সন্তান যে সন্তানের পিছনে দৌড়াতে, দৌড়াতে আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহর দ্বীনকে ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, যাকাত ভুলে গেলাম, হজ ভুলে গেলাম। বিশেষ করে যাকাতটা এখানে তো ইনফাক ফি সাবিলিল্লাহর আলোচনা চলছে। তো আমি যদি সন্তানের লোভে যদি আমি কি করি? আল্লাহর রাস্তায় ব্যয় করাটা বন্ধ করে দিই, জাকাত দেয়া বন্ধ করে দিই। আমি যদি জাকাত দিই, আমার সন্তান টাকা পয়সা কম পাবে। এমন চিন্তা যদি আমার মধ্যে আসে, তাহলে তো এই সন্তান আমার জন্য বিপদ। এই সন্তান আমার জন্য বিশাল এক ওয়াবাল, আমার জন্য এক বিশাল ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সম্পদ এবং সন্তান তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। কখন? যদি আমাকে সেটা ইলহা করে আল্লাহর থেকে, আল্লাহর জিকির থেকে উদাসীন করে দেয়, তখন সেটা ফিতনা। আর যদি আমাকে এই সম্পদ জাকাত দানের পথে ইয়ার পথে যদি বাধা না দেয়, তাহলে আমার সম্পদ সন্তান আমার জন্য সেটা খাইর। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ইন্না ফিতনাতা উম্মাতিয়াল মালা। যে প্রত্যেক উম্মতের জন্য একটা বড় ফিতনা ছিল, মৌলিকতম একটা ফিতনা, পরীক্ষা ছিল। তাকে দিন থেকে বিমুখ করার, উদাসীন করার একটা, আল্লাহ তাআলা একটা কোন একটা উপকরণ দিয়েছিলেন। তো অন্য জাতিকে এক জাতিকে এক একটা দিয়েছেন। কোথাও নারীকে নারী দিয়েছেন, কোথাও ইয়ে দিয়েছেন, গাড়ি দিয়েছেন। আমাদের এই উম্মতের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা ফিতনা হিসেবে রেখেছেন আল মাল, সম্পদ। তো সেজন্য যখনই সম্পদের প্রশ্ন আসবে, তখনই আমি মাথায় রাখবো যে এই সম্পদ সংশ্লিষ্ট ইবাদতটা আমাকে আল্লাহর জিকির থেকে, মানে এই সম্পদ সংশ্লিষ্ট হকটা আল্লাহর আদায় করছি কিনা।
সেটা আমার মাথায় রাখতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান এটা পার্থিব জীবনের কি সজ্জা, শোভা। সুতরাং এটা সুন্দর, এটা খায়ের, কল্যাণ। তা আমি, আমার জন্য এটা কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে, ধ্বংস হচ্ছে, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করব, আমার আমার সম্পদ এবং সন্তানটা আমার জন্য কাজের হলো, ফলপ্রসূ হলো, উপকারী উপকারী হলো। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এই ওই ধারাবাহিকতায় এই আয়াতে আমরা বলতে পারি যে ইজ্জত সম্মান কার? আল্লাহর। আমি তার মানে আমি যদি সম্পদ এবং সন্তানকে যদি গুরুত্ব দেই, ইজ্জত এবং সন্তান সম্পদকে গুরুত্ব দিয়ে দিনকে ভুলে যাই, তাহলে মূলত আমি সম্পদ এবং সন্তানকেই ইজ্জতের মূল বিষয় মনে করলাম। তো আমার ঈমানের দাবি হলো, আমার মুমিন হওয়ার দাবি হলো যে আমি সম্পদ এবং সন্তানকে কি করব না, এই ইজ্জত বা সম্মানের মূল চাবিকাঠি মনে করব না। আমি এগুলোর মাধ্যমে যে সম্মান অর্জন হয় সেটার ব্যাপারে আমি পরোয়াই করব না। আমি সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করব। আল্লাহ তাআলা মূলত এই আয়াতে নিন্দা করেছেন, তিরস্কার করেছেন যে যাদেরকে সম্পদ এবং সন্তান কি করে দিন থেকে উদাসীন করে দেয়। এই নিন্দাটা আমি উপলব্ধি করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা আমাকে এই সতর্ক করার চেষ্টা করছেন, আমি যেন সম্পদ এবং সন্তান নিয়ে আল্লাহর জিকির থেকে উদাসীন না হই। আল্লাহ তাআলা আমাকে এক ধরনের ধমক দিচ্ছেন, তানবীহ করছেন। আর ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ যে সম্পদ এবং সন্তান আমাকে কি করে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দেয়, উদাসীন করে দেয়, সে সম্পদ এবং সন্তান আমার জন্য দুর্ভাগ্য। সে সম্পদ এবং সন্তান আমার জন্য কুফা। সে সম্পদ এবং সন্তান আমার জন্য অকল্যাণ, নহুসত যেটা। আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি জিকির করো। জিকির করলে কি হবে? এই আয়াতের দ্বারা বোঝা যায় যারা আল্লাহর জিকির থেকে বিমুখ তারা কি খাসিরুন, ক্ষতিগ্রস্ত। তার মানে যারা আল্লাহর জিকিরের প্রতি মশগুল তারা সফল এবং তারা লাভবান। আমরা বললাম না যে এ, মানে সাফল্য লাভের সূত্র কি? সাফল্য লাভের সূত্র হলো আল্লাহর জিকিরের প্রতি মশগুল হয়ে পড়া, আল্লাহর জিকিরের প্রতি মনোযোগী হওয়া, আল্লাহর জিকিরের প্রতি যত্নবান হওয়া। এটা সাফল্যের সূত্র। তো আল্লাহর জিকির বলতে মৌলিকভাবে এ, আল্লাহর জিকির ৫ প্রকার। আল্লাহ আমরা আমি অর্থাৎ আমি ৫ ভাবে আল্লাহর জিকির করতে পারি। তো জিকির কি? জিকির হলো, আল্লাহর জিকির করা মানে হলো এ, আমি অনবরত জিকির করছি, আল্লাহর জিকির ফিকিরে আছি। এটা আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। আমি নিয়মিত জিকির করছি, আমি জিকিরকে ধারণ করছি, তার মানে হলো আমি আল্লাহকে মহব্বত করছি, আল্লাহর ভালোবাসা প্রকাশ করছি। তো আমি কারো নাম উচ্চারণ করার মানে কি? আমি তাকে ভালোবাসি, এই তো। তো আমি আল্লাহকে ভালোবাসার দাবি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। জিকির হলো কলবের জন্য পানি স্বরূপ। যেমন উদ্ভিদ, গাছপালা, আমি চারা গাছ রোপণ করলে সেটার জন্য কি লাগে? পানি লাগে। পানি না দিলে চারা গাছটা কি হয়? শুকিয়ে যায়, সেটা মরে যায়। তো আমার কলবটাও যদি আল্লাহর জিকির না পায়, আল্লাহর জিকির দ্বারা সিঞ্চিত না হয়, আল্লাহর জিকির দ্বারা সেটা যদি রসযুক্ত না হয়, তাহলে আমার কলবটা মরে যায়। ওই যে একটু আগে আমরা হাদিস বললাম, মাসালুল হাই, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হুবহু এই উদাহরণটার একদম পরিষ্কার সুস্পষ্ট প্রকাশ যে জিকির করলে আমার কলব জীবিত, জিকির না করে আল্লাহ আমার কলব মৃত। এখন অনেক সময় আমাকে জোর করে জিকির করতে হয়, আল্লাহ জিকির করতে ইচ্ছা হচ্ছে না, মনোযোগ নেই, মনোযোগ থাকে না, মনে কোনো আকর্ষণ থাকে না, আগ্রহ বোধ করি না, কিন্তু আমাকে জিকিরটা করতে হবে জোর করে। আস্তাগফিরুল্লাহ, যেই জিকিরটা আমার ভালো লাগে, এ, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বো, এটা ভালো না লাগবে, না লাগলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুরূদ শরীফ পড়বো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার বলবো। আর
মনোযোগ থাকলে আল্লাহর কাছে বেশি বেশি মনে হাত তুলে দোয়া করব বা মনে মনে দোয়া করব, অথবা সিজদায় গিয়ে দোয়া করব, নামাজ পড়বো, যে কোনো একটা ফরম্যাটে আল্লাহর জিকিরটা আমি অব্যাহত রাখবো। তো আল্লাহর জিকির কয় প্রকার? ৫ প্রকার। এক এক নম্বর হলো আল্লাহর আসমা এবং সিফাত এবং আল্লাহর প্রশংসা নিয়ে কি করা? জিকির করা। মানে আল্লাহর নামগুলো বলা, আল্লাহর সিফাতগুলো, আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে, তিনি এই আল্লাহর আসমা যেমন আল হাইয়ুল কাইয়ুম, ৯৯টি নাম আছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, ফিকির করা, এটা এক ধরনের জিকির। ২ নম্বর জিকির হলো আমরা প্রচলিত অর্থে যেটাকে বলি তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল, তামজিদ, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি বলা। এটাই মূলত এই জিকির বলতে সাধারণত আমরা এটাকে দ্বিতীয় প্রকারের এই যেটা বললাম এটাকে বোঝায়। পরবর্তী এ সালাফ না, পরবর্তী ওলামায়ে কেরাম, যে সাড়ে ৩০০ বছরের পরে যারা ওলামায়ে কেরাম, তারা জিকির বলতে মৌলিকভাবে প্রধানত এটাকে বোঝান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বলা। তৃতীয় প্রকারের জিকির হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ সমূহ, আল্লাহর আদেশাবলী, আল্লাহর নিষেধাবলীগুলো নিয়ে আলোচনা করা, এগুলোকে স্মরণ করা, এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটাও জিকির। আমি আল্লাহর বিধান নিয়ে আলোচনা করছি, আল্লাহর বিধান শুনছি, আল্লাহর বিধান নিয়ে কোনো একটা আলোচনা, লেকচার বা কোনো একটা মহাদরা, কোনো একটা সেমিনারে গিয়েছি, সেটা শুনছি আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর আদেশ নিয়ে, আল্লাহর নিষেধ নিয়ে, আমি মূলত জিকিরে আছি। এই জিকিরটা হলো আহলুল ইলম, যারা আলিম, যারা জ্ঞানী তাদের। একজন আলিম শরীয়তের বিধান নিয়ে ফিকহ পড়ছেন, ফিকহ শাস্ত্র পড়ছেন, সেখানে হালাল হারাম বিধান নিয়ে জানছেন, তিনি মূলত জিকিরে মশগুল আছেন। এটা সবার জন্য নয়, এটা যারা আহলে ইলম, এলেম চর্চা করেন তাদের জন্য। এটা ছিল জিকিরের তৃতীয় প্রকার। আর জিকিরের পঞ্চম প্রকার হলো আল্লাহর কালামের আলোচনা করা। এটা শ্রেষ্ঠতম জিকির, আল্লাহর কালামের আলোচনা করা। এবং এই আল্লাহর সরাসরি কি করা? আল্লাহর আলোচনা করা। সে আল্লাহর আলোচনা কি? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করা। এই ৫ প্রকার মূল জিকির, মূলত এই ৫ প্রকারের মধ্যে সীমিত। তো আমি এই ৫ প্রকারের কোনো এক ফরম্যাটে আমি জিকির করার চেষ্টা করব। তাহলে কি হবে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাব। আমি সাফল্যের দিকে আমি চলতে থাকবো ইনশাআল্লাহ। আমার পথ চলাটা সাফল্যের দিকে হবে। আমি যখনই আমার কি হবে? আমার সম্পদ এবং সন্তান আমাকে এই বেশি মশগুল করে তুলবে আল্লাহর জিকির থেকে, বা মসজিদে আসতে বাধা দিবে, জামাতে শরিক হতে বাধা দিবে, তখন আমি মনে করব যে আমাকে সম্পদ এবং সন্তান পেয়ে বসেছে। আমার সন্তান এবং সন্তান এই মুহূর্তে সেটা আমার জন্য ফিতনা, আমার জন্য বিপদ, আমার জন্য পরীক্ষার কারণ। আমি সাথে সাথে ইস্তেগফার পড়ে, দোয়া দুরূদ পড়ে আমি আল্লাহর জিকির শুরু করব। মানে সেই মুহূর্তে যে কাজটা দরকার, আমি সন্তানের ভালোবাসায় সবাই একসাথে হয়েছে, আমি জামাতের কথা উদাসীন হয়ে গেলাম, জামাতে এ, আসতে চাইলাম না, বা জামাত বাদ দিতে চাইলাম, নামাজ বাদ দিতে চাইলাম, নামাজ পিছিয়ে দিতে চাইলাম না। আমাকে সেই মুহূর্তে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমাকে এই কথা মনে রাখতে হবে যে আমি আমার মধ্যে এখন মুনাফিকের বৈশিষ্ট্য ফুটে উঠছে। কিন্তু আমি যদি আমার সম্পদ, টাকা পয়সার হিসাব করতে করতে আল্লাহর জিকির ভুলে যাই, জাকাতের কথা ভুলে যাই, সন্তানের সাথে কথা বলতে বলতে আমি আল্লাহর মসজিদে আসতে ভুলে যাই, তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকের ছাপ পড়েছে, মুনাফিকের আসর পড়েছে। তো এখন আমি কি করব? আমার এই আয়াতের উপরে যে আমল হিসেবে আমরা করতে পারি, আমি সাথে সাথে ইস্তিগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে পড়তে, জিকির করতে করতে আমি সেই জায়গাটা ত্যাগ করব, সেই জায়গা থেকে উঠে যাব। আমাকে তখন যে কর্তব্য দিনের, সেটাতে আমি শরিক হয়ে যাব জোর করে। তো আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে, মুমিনদেরকে আল্লাহ সতর্ক করছেন যে এতক্ষণ আমি মুনাফিকদের আখলাক, স্বভাব, চরিত্র, গতি প্রকৃতি সম্পর্কে তোমাদেরকে আমি সচেতন করেছি, সতর্ক করেছি। তার প্রধানতম একটা বৈশিষ্ট্য হলো মুনাফিকের, সে আমওয়াল এবং আওলাদ নিয়ে সে কি হয়ে পড়ে? ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর জিকিরকে ছেড়ে দেয়। তুমি এমন হইও না।
আমি যখনই আমাকে আমার আওলাদ এবং আমওয়াল আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে উদাসীন করে তোলে, আমি এই বিষয়টা, আল্লাহর এই সতর্ক বার্তাটা আমি মাথায় রাখবো, মনে রাখবো, যেন আমাকে যেন এই দুষ্টুমিটা এই শয়তান যেন এইভাবে এই পন্থা আমাকে পেয়ে না বসে। পাশাপাশি আল্লাহ তাআলা এটাও আমাকে বলছেন, বান্দা, মুনাফিক কিন্তু আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, এবং তার জিকির থেকে গাফেল হওয়ার আলামত হলো সে সম্পদ এবং সন্তান নিয়ে মশগুল মশগুল থাকে। তো তুমি এমন হইও না। তাহলে তুমি এটা থেকে বাঁচতে হলে তোমাকে কি করতে হবে? তুমি বেশি, বেশি আমার জিকির করবে। আল্লাহর জিকির করতে হবে আমাকে। কারণ বেশি, বেশি আল্লাহর জিকির আমাকে একটা বিষয়ে নিশ্চয়তা দেয়, আমাকে একটা বিষয়ের গ্যারান্টি দেয়, আমাকে একটা বিষয়ে সুরক্ষা দেয়। সেটা কি? নিফাক। আমাকে নিফাক থেকে মুক্তি দেয়। আমি আল্লাহর জিকির করছি মানে হলো আল্লাহ তাআলা আমাকে নিফাক থেকে মুক্তি দিচ্ছেন। আল্লাহর জিকির মানে কি? আমরা যেটা বললাম, যখন যেটা করা দরকার সেটা করব। আমি যখন যে দোয়াটা পড়া দরকার, বাথরুমে যাচ্ছি ডান পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করব, ডান পা দিয়ে বের হবো, প্রবেশ করার সময় দোয়া পড়বো, বাথরুম থেকে বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়বো, বের হওয়ার পরে মসজিদে ঘরে ডান পা দিয়ে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার দোয়া পড়বো, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবো এবং বের হওয়ার দোয়া পড়বো। অর্থাৎ বাজারে ঘর থেকে বেরোচ্ছি, বাজারে বের হওয়ার দোয়া পড়বো। অর্থাৎ যখন যে মাসনুন আমলগুলো আছে, শোয়ার সময় শোয়ার দোয়া পড়বো, যে দোয়াগুলো মসজিদে প্রবেশ করছি মসজিদে প্রবেশ করার দোয়া পড়বো, যখন যে দোয়াটা পড়ছি, যে দোয়া পড়ার সময় সে দোয়াটা পড়লে মূলত আমি জিকিরের মধ্যে থাকলাম, জিকির ফিকিরে আছি, সবসময় আল্লাহর কথা মনে রাখছি। তো আমার সবসময় সন্তান এবং সম্পদ, এই দুটি বিষয়ের ক্ষেত্রে আমার আল্লাহর ভয়টা মনে ধরে রাখাটা জরুরি। আমি যদি তাদের কাছে যাই, তাদের কাছাকাছি থাকি সম্পদের এবং সন্তানের, তখন আমার মাথায় এটা থাকতে হবে, এই সন্তান আমার জন্য পরীক্ষা, ফিতনা। এই এই সম্পদ আমার জন্য পরীক্ষা, ফিতনা। আমাকে এই সম্পদ এবং সন্তানের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে, আমাকে এটাকে আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মাধ্যম নয়। আমি যদি সন্তানকে খুশি করে আল্লাহকে অসন্তুষ্ট করি, তাহলে এই সম্পদ আমার জন্য ফিতনা। এই সম্পদ আমার জন্য ফিতনা। আর যদি আমি এই সন্তানকে এবং সম্পদকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যবহার করি, তাহলে এই সন্তান এবং সম্পদ আমার জন্য নিয়ামত, জিনত। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। তো আল্লাহ তাআলা সবসময় আমার প্রতি নজর রাখেন, আমার প্রতি দৃষ্টি রাখেন, যে আমি এই সম্পদ এবং সন্তানকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করছি, নাকি আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার মাধ্যম ব্যবহার করছি। এটা সবসময় যাকে বলে মোরাকবা, মানে পর্যবেক্ষণ। আমাকে সারাক্ষণ এক ধরনের একটা ইন্টেন্সিভ কেয়ার যেটা বলা হয়, আমাকে সবসময় পর্যবেক্ষণে রেখেছেন আল্লাহ তাআলা। আমি কি করি? তো যখনই আমি সন্তানকে কোলে নেব, আদর করব, তাকে চুমু দেব, আদর করে তাকে কোলে নেব, আমার এই কথাটা আমার মাথায় রাখতে হবে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তো কি করব? সন্তান সম্পদকে কোলে নিয়ে আমি আল্লাহ জিকির করব। তাকে, সন্তানকে সাথে নিয়ে একবার দুইবার আল্লাহ জিকির করব। বিশেষ করে ওই সন্তানকে কোলে নিয়ে ওই নবীজি যে সুন্নতটা শিখিয়েছেন সন্তানের জন্য দোয়া করা, উযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সন্তানকেও বাঁচালা, সন্তানকে শয়তান থেকে বাঁচানো, আল্লাহর সুপুর্দ করা, এই যে দোয়া, এটাও জিকির। তো আমি সন্তানের জন্য দোয়া করলাম কিন্তু জিকির হয়ে গেল কেন? আমি নবীজির সুন্নত আদায় করলাম সম্পদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে। এই বিষয়গুলো মাথায় রাখলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে, আমার সন্তানকে, আমার সম্পদকে আমার জন্য ফিতনা বানাবেন না। এটা আমার জন্য জিনত হয়ে যাবে, এটা আমার জন্য খাইর হয়ে যাবে কোরআনের ভাষায়। তো যখনই আমি সম্পদ এবং সন্তানের সংস্পর্শে যাব, আমার সন্তানকে দেখব, একবার আলহামদুলিল্লাহ বলবো, জিকির হয়ে গেল। যখনই সব পকেটে হাত দিব, টাকা পয়সা হাতের সাথে লাগবে, আলহামদুলিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, জিকির হয়ে গেল। আমাকে এই আয়াতের, এই আয়াতে যে যাদের কথা যেভাবে সতর্কতা, আমাকে সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে, আমি সেই আয়াতের বাইরে চলে গেলাম। সে মানে মুনাফিকের নাম থেকে আমি আমার নামটাকে কাটিয়ে ফেললাম। তো যখনই সন্তান এবং সম্পদের সংস্পর্শে যাব, আমি আল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এটা একটা এই আয়াতের উপর সরাসরি আমল।
তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ এবং সন্তানের লোভে পড়ে জাকাত থেকে দেয়া থেকে বিরত থাকতে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এই মুনাফিকি থেকে হেফাজত করবেন। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি যখনই সন্তান সম্পদ দেখব, আমি আস্তাগফিরুল্লাহ পড়ব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব। সন্তানের সাথে কথা বলার সময়, গল্প করার সময়, দুষ্টুমি করার সময়, খুনসুটি করার সময়, তাকে নিয়ে হামাগুড়ি দেওয়ার সময়, তাকে কোলে নিয়ে হাঁটার সময় আমি নিয়মিত জিকির করব। তার সন্তানও জিকিরটা শিখবে, আমারও এই আয়াতের উপর আমল হয়ে গেল। তো যখনই সম্পদ সন্তান পাশে আসবে, আমি এই আয়াতের কথা মাথায় রেখে আমি আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, দরুদ পড়ব, জিকির করব। এটা এই আয়াতের প্রধানতম একটা আমল। এবং আমি এই আয়াতটা, আমি যে সন্তান সম্পদকে দেখে বা তাকে সামনাসামনি হয়ে এই আয়াতের কথা মাথায় আনবো, এই আয়াতের কথা চিন্তা করব, এটা একদম, এটা সবচেয়ে বড় জিকির। কারণ আমি আল্লাহর কালামের কথা স্মরণ করছি আমার সম্পদ। তো এখন এই আয়াতের শেষে বলেছে কি, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই এরা ক্ষতিগ্রস্ত। কারা? যারা সন্তান এবং সম্পদকে নিয়েই মশগুল থাকে। তো সম্পদ এবং সন্তান তার জন্য কি ফিতনা, যারা মশগুল থাকে। আর সন্তান এবং সম্পদ আমার জন্য কি হতে পারে? নিয়ামত হতে পারে, ফিতনা হয় নিয়ামা হতে পারে। সে নিয়ামা হওয়ার জন্য কোরআনের আলোকে, আল্লাহর কালামের আলোকে, আল্লাহর বিধানের আলোকে তিনটি বৈশিষ্ট্য এর মধ্যে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমার জন্য সন্তান এবং সম্পদটা আমার জন্য ফিতনা নয়, নিয়ামত করবেন। ১ নম্বর হবে, সম্পদটা আমার কি হতে হবে? এ হালাল হতে হবে। সূরা নিসা ২৯, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সম্পদটা, মানে এই সম্পদটা আমার জন্য নেয়ামত হবে কখন? যদি আমার জন্য সম্পদটা হালাল হয়। ১, ২, এই লা তুলহিকুম আমওয়ালুকুম, এই আয়াত, আমাদের বর্তমান যে নবম আয়াত সূরা এই মুনাফিকুনের, যে সম্পদ এবং সন্তানটা যেন, মানে এখন মানে সম্পদের কথা বলছি। সম্পদটা আমার জন্য নেয়ামত হওয়ার ক্ষেত্রে ৩ টি বৈশিষ্ট্য থাকতে হবে সম্পদের মধ্যে। সম্পদটা কি হতে হবে? এ হারামভাবে বা অন্যায়ভাবে উপার্জিত এমন না হতে হবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সম্পদটা ফিতনা না হয়ে নিয়ামত হওয়ার জন্য ২য় বৈশিষ্ট্য হলো ওয়ালা লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদটা যেন আমাকে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বিমুখ না করে। ২, ৩ নম্বর হলো, মানে কি, কিসের ৩ নম্বর? সম্পদটা নেয়ামত হওয়ার জন্য ৩ নম্বর শর্ত, ৩ নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, সূরা বাকারা ২৫৪, যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। অর্থাৎ আমার সম্পদটা থেকে আমি নিয়মিত যাকাত দিচ্ছি, সদকা দিচ্ছি, ফিতরা আদায় করছি। তাহলে এই ৩ টা বৈশিষ্ট্য, এই ৩ টা বৈশিষ্ট্য যখন আমার সম্পদের মধ্যে থাকবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন মতে, আল্লাহর বিধান মতে, আল্লাহর শরীয়ত মতে আমার সম্পদটা আমার জন্য নেয়ামত বলেই বিবেচিত হবে। এই সম্পদ আমার জন্য আখিরাতের জন্য, আখিরাতে মুক্তির জন্য একটা সহায়ক হিসেবে ইনশাআল্লাহ কাজ করবে। আমার সবচেয়ে বড় শত্রু কি এই জীবনে, এই পার্থিব জীবনে, দুনিয়াতে? আমার সবচেয়ে বড় শত্রু হলো, সবচেয়ে কঠিনতম শত্রু হলো, সবচেয়ে দুর্ধ দুর্ধর্ষ শত্রু হলো কে? যে আমাকে আল্লাহর উবুদিয়ত থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর গোলামি থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর শরীয়ত থেকে সরিয়ে দেয়, বিমুখ করে দেয়, উদাসীন করে দেয়। এটা সবচেয়ে বড় শত্রু। এই ২ টি বড় শত্রু কোন মাধ্যমে আসে? আমওয়াল এবং আওলাদের মাধ্যম ছবি ধরে আসে। তো এইজন্য আমার এই শত্রুর ব্যাপারে সবসময় সচেতন থাকবো। আমি যুদ্ধের ময়দানে গেলে আমি সবসময় চারদিকে চোখ কান খোলা রাখি যে কোন দিক থেকে আমার দিকে বুলেট আসে। তো দুনিয়াতে থাকতে হলে আমাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যে আমার সবচেয়ে বড় শত্রুটা কে? আমাকে এই মুহূর্তে আল্লাহর জিকির থেকে, আল্লাহর অবুদিয়ত থেকে, আল্লাহর দাসত্ব থেকে বিমুখ করছে কে? এটা আমার শত্রু। এই শত্রুকে চিহ্নিত করে এই শত্রুর বিরুদ্ধে আমার সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা আমার জন্য আবশ্যক, জরুরি মুমিন হিসেবে। তো আল্লাহর শত্রুর বিরুদ্ধে সবচেয়ে সহজ এবং অত্যন্ত সুলভ অস্ত্র হলো জিকির করা, নিয়মিত জিকির করা। আমরা শুরুতে বলেছি, আমার দায়েমি জিকির, সার্বক্ষণিক জিকির মানে হলো সার্বক্ষণিক ভালোবাসা প্রকাশ। আমি সুবহানাল্লাহ বলছি মানে এক কথায় সাধারণ প্রচলিত অর্থে আমি আল্লাহকে নিয়মিত আই লাভ ইউ বলছি, মানে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি।
তো আমি প্রত্যেকবার জিকির, প্রতিটি আল্লাহর জন্য চিন্তা, শরীয়ত নিয়ে চিন্তা, কোরআন নিয়ে চিন্তা, আমি মূলত আল্লাহর প্রতি ভালোবাসারই প্রকাশ করছি। তো ভালোবাসার প্রকাশটা আল্লাহকে, এম নিজের প্রিয় মানুষকে, জাগতিক মানুষ, রক্ত মাংসের মানুষকে ভালোবাসার প্রকাশ একরকম। আল্লাহর প্রতি ভালোবাসা, আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার আমার প্রণতি প্রকাশ করার মাধ্যম আরেকটা, সে ধরন আরেকটা। সেটা কি? জিকির করা। সুবহানাল্লাহ বললাম। তার মানে হলো আমি আল্লাহকে আমার ভালোবাসা প্রকাশ করলাম। আল্লাহ তাআলা এখানে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমরা, ইলহা শব্দটা, লাহবুন শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা শাগলা ব্যবহার করতে পারতেন। শাগলা মানে মশগুল করা। মানে আল্লাহর জিকির থেকে যেন এইগুলো তোমাদেরকে মশগুল করে না তোলে। এগুলোর প্রতি যেন তোমরা মশগুল না হয়ে পড়ো। লা তাশগলকুম আমওয়ালুকুম, এভাবে বলতে পারতেন। এটা না বলার কারণ, লা তাশগলকুম, শগুলুন শব্দটা না বলে আল্লাহ তাআলা ইলহা শব্দটা ব্যবহার করেছেন। এটার অনেকগুলো কারণ। সঠিক কারণ তো আল্লাহ তাআলাই ভালো জানেন। ওলামায়ে কেরাম যেগুলো বলেছে আমরা একটি কারণ বলব, যে এগুলো শগল, যেটা শিন, গইন, লাম, এ এরা শগলটা অনেক সময় ভালো কাজের ক্ষেত্রে হয়। যেমন শগল তাসাউফ যারা পীর বা পীর দরবেশ যারা আছেন তাদের ক্ষেত্রে শগল হলো আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকা। যেমন জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিস সলাতি লা শুগলান, নিশ্চয়ই নামাজের মধ্যে এক ধরনের একটা মশগুলিয়ত আছে, ব্যস্ততা আছে। আবার জান্নাতবাসীদের সম্পর্কে বলেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুরিন ফাকিহুন। তো শুগুল শব্দটা সাধারণত ইতিবাচক শব্দে ক্ষেত্রেও ব্যবহার হয়। আর ইলহা শব্দটা সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল থেকে, আল্লাহ তাআলার এই দিন, আমার সম্পদ, আমার সন্তান যেন আল্লাহর দিন থেকে বিমুখ না করে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে লাগিয়ে রাখুন। আল্লাহ তাআলা আমাদের দিনের উপর অটল রাখুন। আল্লাহ তাআলা গাজা সহ সমগ্র বিশ্বের মাজলুম মুসলমান থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের মানসুল কোরআন কারীমের যাবতীয় কার্যক্রমকে কবুল করুন। এবং আমরা যারা দর্শে আছি, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।